নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব ফুলকপির পকোড়া বানানো। এখানে একটি আমি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে নিলে খুব মুচমুচে খেতে হয় পকোড়াগুলো। শীতের সময় অনেকের বাড়িতে এই ফুলকপিগুলো পকোড়া হয়ে থাকে। চা বা কফির সাথে খুব ভালো লাগে। ফুলকপি আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে ফুলকপির টুকরোগুলো আমি 2 থেকে 3 মিনিট মতন ভাপিয়ে নেব। ভাপানো আমার হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি ফুলকপির টুকরোগুলো তুলে নিচ্ছি। এবার একটি এদিকে পাত্র নিয়েছি, তার মধ্যে 1 কাপ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ আদা রসুনের পেস্ট আর টেস্ট অনুযায়ী লবণ দেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটা এমন করতে হবে যাতে না বেশি পাতলা না বেশি ঘন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন। এবার ওই ভাপানো ফুলকপির টুকরোগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আবার আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, ভালো লাগবে। ফুলকপিগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে বেশ খানিকটা সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে এবার এক এক করে ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে করবেন না, তাহলে পকোড়াগুলো ঠিকমতো ভাজা হবে না। উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা ওই জন্য মিডিয়াম রাখতে হবে। ভালো করে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি তুলে নেব। এরকমভাবে বাকি ফুলকপিগুলো আমি ভেজে নেব। সস দিয়ে পরিবেশন করতে পারেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।